যারা যারা শাড়ি পরে না তারা শাড়ি পরেছে। কি সুন্দর লাগছে রে তোকে, কিন্তু চোখে তালা কালি লাগছে। জানতাম তুমি লুচিটাই নেবে। মেশো আগে খাওয়ার আগে হজমটা করে নিচ্ছি শোষেটাকে। এখন হচ্ছে লুচি, ফুলকো ফুলকো লুচি। লুচি আর এখানে আছে ঘুগনি, চিকেন লেগ পিস। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজ কী বার বলো তো? বুধবার। আর এখন বাজে সকাল 8টা। ঘুম থেকে উঠেছি ওরকম 6:30 পৌনে 7টায় ঘুম থেকে উঠে গেছি আজকে। মেয়ে এখনও ঘুমাচ্ছে, ও ওঠেনি। আর আজকে একটা স্পেশাল দিন বলতে পারো, যাদের নতুন বিয়ে হয়েছে, মেয়ে ছেলে। তো যাই হোক, মানে খুব একটা আনন্দের দিন প্রত্যেকটা মেয়েদেরই জীবনে আসে এই যে জামাই ষষ্ঠী, মানে একটা বিশাল একটা আনন্দ। তো যাই হোক, আমাদেরও 15 বছর হয়ে গেছে, তবুও একটা আনন্দ তো অবশ্যই থাকে। আর বোনের এই দ্বিতীয়বার জামাই ষষ্ঠী হবে। বোন এখনও আসেনি, কালকের আসার কথা ছিল, ওই যে তোমাদেরকে বলেছিলাম আগের ব্লগে। তো ওরা একটা কাজের জন্য আসতে পারেনি। যাই হোক, ওরা বাড়ি থেকে বেরিয়ে গেছে, মানে কাছাকাছি চলে এসছে, আর মনে হয় 5 মিনিটের মধ্যে হয়তো চলে আসবে। তো যাই হোক, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যারা আমার চ্যানেল নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে জামাই ষষ্ঠীর দিনে কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর জামাই ষষ্ঠীর আগের দিন তো আমি চলে এসেছি। তো জামাই ষষ্ঠীর আগের দিন, এই প্রথমবার এই জামাই ষষ্ঠীর আগের দিন আমি আসলাম। তো প্রত্যেকটা বছর কিন্তু আমি জামাই ষষ্ঠীর দিনে আসি। জামাই ষষ্ঠীর দিনে আসলে মজাটাই আলাদা হয়। সাজগোজ করে অনেক মেয়ে জামাইরা সবাই যায়, বেশ ভালো লাগে। তো এবছর আমি আগে থেকে চলে আসলাম এই কারণে, বোনের যেহেতু নতুন বিয়ে হয়েছে এই 2 বছর, তাছাড়া মা যেহেতু তোমার এখন বৈষ্ণব দীক্ষা নিয়েছে, মা তো এখন এই সময় মাছ চিংড়িতে হাত দেয় না। আর আমি একটু তাড়াতাড়ি এসেছি এই জন্য যে বোন আসবে, দিনে দিন আসবো। নতুন বিয়ে হয়েছে, তো ওর দিকটাও তো বুঝতে হবে না। আমি এতদিন ধরে 15 বছর দিনে দিন এসেছি, ও ছিল, ওই সব কিছু করেছে, আর এখন তো আমার তো সেটা করতে হবে, তাই কিনা? তো তার জন্য আমি একটু আগে আগে চলে এসেছি, মানে আগের দিন চলে এসেছি। আর বোনের তোর কাছাকাছি চলে এসছে। তো চলো যাই হোক, বাড়িতে বেশি দেরি করবো না, চলে না এখনও আসেনি। চলো, মা এখন কাটাকুটি করছে। হ্যাঁ দেখো, এ ঘুমাচ্ছে এখনো পর্যন্ত। আর মা কি করছে চলো। মা এখানে সবজি কাটছে। এই দেখো, আর একজন এসেই সঙ্গে সঙ্গে রান্নাঘরে ঢুকেছে। বলে আমি এসে মা ভেবেছি যে সব রান্না হয়ে যাবে, গিয়ে সঙ্গে সঙ্গে খাবো। সে জামাই কই? এই জামাই বাইরে এসো না, বল জামাই ষষ্ঠী জামাই কই? শাড়ি পরে আসলি? আরে জামাই ষষ্ঠীতে শাড়ি পরে ভালো লাগে। চুড়িদার পরে আসলে একদম ভালো লাগে না। হ্যাঁ, তুই কেন চুড়িদার পরে এসছিস? তা আমি তো আগের দিন এসেছি, আমি দিনের দিনে আসলে না এই শাড়ি পরতাম, বলছো না? আমি প্রতি বছর শাড়ি পরেই তো আসি না, শুধু গত বছরে শুধু একটা ইয়ে পরে এসেছিলাম, গ্রাউন্ড পরে এসেছিলাম, কিন্তু আমি শাড়ি পরেই আসি। আর শাড়ি পরেই সুন্দর লাগে, সবাই শাড়ি পরে যায় এই আজকেকার দিনে। যারা যারা শাড়ি পরে না তারা শাড়ি পরে যায়। কি সুন্দর লাগছে রে তোকে, কিন্তু চোখে তালা কালি লাগছে। 4টের সময় বাড়ির মেয়েগুলো আগে চলে আসছে, জামাইগুলো আসছে না। আমি কালকে চলে এসেছি, আজকে আসলো। আরেকজন কোথাও, আরেকজন আসেন বাইরে। মাম্পি সে কই বাইরে? জামাই কি হয়েছে, কি হয়েছে বলে? বটতলায় নামার পরে তোমার মুখের হাসি অন্যরকম হয়ে গেল। মাছ জানিস, সবে ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি। এখন হচ্ছে লুচি, ফুলকো ফুলকো লুচি। লুচি আর এখানে আছে ঘুগনি। আমাকে দিয়ে দাও না মা। এরকম বলে না শোনা। কেন? দাও দাও দাও, এখন দাও, সবাই একসাথে খাবে। লুচি লুচি ফুলকো লুচি, আস্তে হাতে গরম লুচি।
আমার পাতে গরম লুচি বানাতে না একটা এরকম তোর পছন্দটা আর আমার অপছন্দ। হ্যাঁ বলো। বুঝেছিস? হ্যাঁ ঘুগনিটা দে। সব থেকে আসল লোক আমার ঘুগনি করতো। আসল লোক ঘুগনি করে। 60 টাকা দাও, 60 টাকা। আনন্দ হচ্ছে? বলে আনন্দ হচ্ছে? কি আনন্দ হচ্ছে বলি? হ্যাঁ মাসির বাড়ি। এর ফোড়া হবে আর আমরা দুজনে খেতে বসি। আপনাকে তুলে দিয়ে। এই সপ্তাহে আমি বাড়ি পাই না। খেয়ে নিলে মাসি মাসি কি খেলো একটা যেন কি খেলে হ্যাঁ ভাত দিলাম। ও খাবে বলে হাত ধুয়ে নিল জল খেলো। দুইজন দিয়ে পায়েস না হ্যাঁ ও মা মাসি খাবে বলে হাত ধুয়ে নিল এই এই যে আমাদের স্পেশাল মুহূর্ত বস এবার তোমরা আরাম করো। ওমা শাকটা নিয়ে যাও। দেখি দেখি মেশো দেখি ওপর দিকে তাকাও ক্যামেরাম্যান জলদি ফোকাস করো নাও না রে আর এবার আমাদের খাবারের উপরে হামলা হবে। জানতাম তুমি লুচিটাই নেবে প্রত্যেকটা ছেলেরা কিন্তু বিয়ের পর এই দিনের আশায় থাকে যে কবে জামাইষষ্ঠী আসবে, জামাইষষ্ঠী যাব। আর তার সাথে তো মেয়েদের তো কোনো কথাই নেই। তো যাই হোক, এবছর মা একটা জামাইকে জামাইষষ্ঠী করছে, একটা জামাই আসতে পারেনি, তার জন্য মা একটু দুঃখ পাচ্ছে। আর এবছর বোনের এই দ্বিতীয় বছর জামাইষষ্ঠী হচ্ছে। আর গত বছরে একসাথে তো দুটো জামাইকে জামাইষষ্ঠী করেছিল। তো যাই হোক, কী করা যাবে, মানুষের কাজ থাকলে কিছু করার নেই। তো যাই হোক, এখানে দেখো মানে মায়ের ফোঁটা দেওয়া হয়ে গেছে, মা নিচে চলে গেছে, মায়ের এখনও রান্না তো শেষ হয়নি। আর এখানে দেখো আমরা তিনজন মিলে একসাথে খেতে শুরু করে দিয়েছি। বাবা আমার মুখটা কি অবস্থা হয়েছে হ্যাঁ মুখটা তো দেখি 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 কি বলে বলো এই গরমের মধ্যে বসে বসে রান্না গরমে রান্না করছি উনুনে, ভালো লাগছে কেন? বেশ বসে আছে কালার দেখবি না খাবি? সব দেখবো সেটা লেগ পিস দেখছিলাম না কালকে রে, কোথায় ওটা? এই তো সেই লেগ পিস দুটো। সেটা কি মুরগি রে এত বড় লেগ পিস? টিকি টিকি দেশি মুরগি? দেশি। কেমন লাগলো? কেমন কেমন? ভালো ভালো রান্না করেছি আমি। ঠিক আছে রান্না করো, চলে যাচ্ছি আমি। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এই দেখো আমার গায়ের অবস্থা, ঘাম গড়াচ্ছে, আমার ঘাম গড়াচ্ছে দেখো কি অবস্থা, পায়ে থেকেও ঘাম গড়াচ্ছে। এই দেখো জলের ছিটা দিয়েছি গায়ে, স্কিনের অবস্থাটা দেখো। এরকম যদি একটা কাঠফাটা গরম পড়ে, এটা উষ্ণ একটা গরম। কোথায় রান্না করে? চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকেকার মেনুটা। পটল ভাজা,
বেগুন ভাজা, উচ্ছে আলু ভাজা, কাঁচকলা ভাজা, আর এখানে আছে ডাল, আসছি পুঁই শাক কুমড়ো চিংড়ি মাছ দিয়ে, এখানে মাছের ঝাল, আর আরেকজন খেতে বসে গেছে, মাংস ওর কাছে, দেখো লেগ পিস, চিকেন লেগ পিস। হ্যাঁ কেন? চিকেনের লাল ঝোল খাওয়া শুরু কর। মাংস নিস নে, একটু লেগ পিস নিয়েছিস। সকালে ঘুম থেকে উঠে একবার তো স্নান করেছি, তারপর কাজকর্ম করলাম। আর এখানে দেখো রান্না করতে করতে না আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম। আর উনুনে রান্না করা মানে বুঝতেই পারছো, একে তো প্রচণ্ড গরম আর তার মধ্যে উনুনে রান্না করা, তো ঘেমে স্নান হয়ে গেছে। ভেবেছিলাম স্নান করব, কিন্তু সবাই যখন স্নান করা হয়ে গেল সবাই খিদেও পেয়েছে, তো ভাবলাম যে না একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। একেবারে খাওয়া দাওয়া হয়ে গেলে বাসন মেজে একেবারে স্নান করে পুরো ফ্রেশ হয়ে যাব, আর তারপর সবাই একসাথে ঘুমাবো। আর দেখো মেয়ের লেগ পিসটা পেয়েও কত খুশি। যখন আগের দিন মাংসটা আনা হয়েছিল বলছে আমার জন্য বড় লেগ পিসটা রাখবে, আমি লেগ পিসটা খাবো। তো যাই হোক ওর জন্য লেগ পিসটা রাখা হচ্ছে, দুখানা লেগ পিস। তো একটা হচ্ছে বরের জন্য, তো ও খাবে না, ওই রাত্রিবেলা আবার মানে মেয়েকে দেওয়া হবে। তো যাই হোক ওটাই লেগ পিসটাই নিয়েছে, আর কোনো মাংসই নেয়নি। আর সবাই মিলে আমরা একসাথে খাচ্ছি। এখন মা ভিডিও করছে, আর পিসির খাওয়ার কথা ছিল এখানে, পিসি খেয়ে চলে গেছে আগে থেকে, কারণ পিসি একটু তাড়াতাড়ি খায়, তো তার জন্য পিসি খেয়ে চলে গেছে। আর আমরা সবাই শেষে সবাই একসাথেই খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে দেখা করছি। আমার মামাবাড়িতে এরকমই উঁচুই উঠে এরকমই সিঁড়ি হয়ে উঠে, হ্যাঁ আর ওখানে যেতে যেতে রাস্তা। এখন বাজে 7টা, আর বোন ফোন করেছিল, আর বোনের মেয়ের সাথে ভিডিও কলে কথা বলে চলে আসলাম ঘাটে। ঘাটে তখন ছিল না কেউ, আমি একা বোনের মেয়ের সাথে ফোনে কথা বলছিলাম ভিডিও কলে। আর তারপর দেখছি আস্তে আস্তে সবাই চলে আসলো, বোন ভাইজি বৌদি সবাই রয়েছে। আর সবাই মিলে এখন একটু আড্ডা চলছে, গল্প হচ্ছে। আর এখানে হাওয়াও দিচ্ছে পুকুর পাড়ে, বুঝতেই পারছো। আর পুকুর পাড়ে মানে ভালোই হাওয়া। এবছর জামাই ষষ্ঠীটা যেন আমাদের কেমনভাবে কাটলো, খুব একটা ভালোভাবে কাটলো না। তো অনেক রকম প্ল্যান ছিল যে ঘুরতে যাব সন্ধে হলে বা বিকেলবেলা ঘুরতে যাব, সেসব কিছুই হলো না। একদম মানে কি বলবো, আজকের দিনটা আমাদের কাছে বেকার হয়ে গেল। তো যাই হোক এখন বাজে কিন্তু 12টা বাজে, পুরো পাক্কা 12টা বাজে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন 4 জনে গল্প করছি ছাদে। তো আমরা ছাদের ঘরেই ঘুমাবো। আর বোনের প্রচণ্ড ঘুম পেয়েছে, ও আর পাচ্ছে না থাকতে, তার জন্য ও শুতে চলে যাচ্ছে, বলছে আমি শুতে চলে যাই, তোরা গল্প কর। তো আবার বোনের বর ডাকলো যে না 4 জনে গল্প করছি, একটু দাঁড়াও গল্প করি। তো আবার এসে বসলো, ওর কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু আমাদের জন্য ও শুতেও পারছে না। আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল, আর আকাশটা না এত সুন্দর, মানে কি বলবো, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, বেশ ভালো লাগছে। ঘুম পাচ্ছেও তো যেন ঘুমাতে ইচ্ছা করছে না, যে না একটু বসে থাকি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো বেশ ভালোই লাগছে, সুন্দর লাগছে। আজ বাবা মায়ের ঘুমাতে ঘুমাতে প্রায় 11টা বেজে গেছে। ওরা একটু তাড়াতাড়ি ঘুমায়, আর মা যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে 4টের সময়, সেই জন্য ওরা একটু তাড়াতাড়ি ঘুমায়। কিন্তু যখন বাড়িতে লোকজন আসে, কেউ তখন থাকে, তখন তো একটু উল্টোপাল্টা হয়ে যাবে। আর যখন একা একা মানুষ থাকে তখন খাওয়া দাওয়া ঘুমের সব কিছু টাইম মেনটেনেন্স করা যায়, কিন্তু লোকজন থাকলে তো এগুলো করা যায় না। তো যাই হোক ওরা ঘুমিয়ে পড়েছে নিচে, মানে 11টার মধ্যে। আর এখন বাজে 12টা, আর জানি না আমরা এখন কখন ঘুমাবো। আমরা হয়তো মনে হয় যেন এরকমভাবেই বসে থাকি, মানে ভালো লাগছে না, মনে হয় যেন মানে এত সুন্দর লাগছে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। পুরো ফাঁকা একদম অন্ধকারের মধ্যে, আর আকাশটা ওরকম হচ্ছে, তো বেশ ভালো লাগছে। আর এই দেখো মেয়েকে বলছিল যে একটা ভূতের গল্প করতে, তো ভূতের গল্প কেউ করছে না, ভয় লাগছে বলে। তো দেখো ও ভয় দেখাচ্ছে এখন ভূত সেজে। তো যাই হোক আকাশটা তোমাদেরকে বারবার দেখাতে চাইছি, আর যখনই আমি ক্যামেরাটা দেখাই না তখনই কিছুই হয় না, দেখো। তো যাই হোক চলো আজ ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে, টাটা।